প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের শোনাবো হযরত সামাউন আলাইহিসসালামের শারীরিক গঠন ও নবুয়ত লাভ সম্পর্কে পর্ব ৩। অতঃপর চক্ষু খুলে স্ত্রীর দিকে তাকিয়ে তিনি জিজ্ঞেস করলেন, ঘুমের মধ্যে আমাকে এভাবে বেঁধেছিলে, কে বলতে পারো? তার স্ত্রী বললেন, আমি আপনাকে এভাবে বেঁধেছিলাম। হযরত সামাউন আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, কেন? স্ত্রী বললেন, প্রতিদিন আপনি যেভাবে দিন প্রচারের উদ্দেশ্যে কাফিরদের মাঝে থাকেন, তাতে আমাকে খুবই দুশ্চিন্তার মধ্যে থাকতে হয়। কারণ মুক্ত অবস্থায় আপনার সাথে শত্রুগণ কোনরূপ এঁটে উঠতে না পেরে আপনাকে যদি কোনরূপ বেঁধে ফেলে, তখন আপনার কি অবস্থা হবে? এ দুশ্চিন্তা দূর করার জন্য একটু পরীক্ষা করে দেখলাম, আপনি শক্তির বলে আল্লাহর রহমতে বন্ধন মুক্ত হতে পারেন কিনা। না বন্ধন অবস্থায় বিপদগ্রস্ত হয়ে পড়েন। হযরত সামাউন আলাইহিসসালাম তার স্ত্রীকে বললেন, এ ব্যাপারে তুমি একটুকু চিন্তা করো না। কাফিররা আমাকে যত শক্ত রশি দিয়ে আমাকে বাঁধুক না কেন, আমি আল্লাহ পাকের অসীম অনুগ্রহে অনায়াসে তা ছিন্ন করে মুক্ত হতে পারবো। পরদিন অবস্থা জানার উদ্দেশ্যে ওই বৃদ্ধা রমণী আবার নবী সামাউন আলাইহিসসালামের বাড়ির ভিতরে এসে হাজির হলো এবং নবী পত্নীর নিকট সমস্ত ঘটনা শুনে বলল, বলো কি বোনজি, অবশ্যই এরকম একটা সন্দেহের মধ্যে আমি ছিলাম। যেহেতু আগে থেকেই জানতাম যে লোকটির সাথে কেউ কখনো মল্লযুদ্ধে জয়লাভ করতে পারেনি, সে সন্দেহের বশে আজ আমি একটি শক্ত লোহা শিকল নিয়ে এসেছি। পুনরায় ঘুমের মধ্যে তাকে যদি এই শিকল দ্বারা বেঁধে ফেলতে পারো, তাহলে অবশ্যই তোমার কার্য সিদ্ধি হবে। তোমার স্বামী যত শক্তির অধিকারী হোক না কেন, এ লোহার শিকল ছিন্ন করা তার পক্ষে সম্ভব হবে না। নবী পত্নী আজও ঠিক গত রাতের মতো স্বামীকে তার ঘুমের ঘরে লৌহ শিকল দ্বারা মজবুতভাবে বেঁধে ফেললেন। নিদ্রা ভঙ্গ হবার পর হযরত সামাউন আলাইহিসসালাম যখন দেখলেন যে তার হাত পা এবং সর্বাঙ্গ লৌহ শিকলে বাঁধা, তখন তিনি তার স্ত্রীর নিকট জিজ্ঞেস করলেন, আজ আবার আমাকে এভাবে কে বেঁধে রেখেছে, বলতে পারো কি? জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে তিনি নিজ হাত পায়ে একটু ঝাড়া দেবার চেষ্টা করলেন। তার আর সাথে সাথে উক্ত লৌহ শিকল ছিঁড়ে টুকরা টুকরা হয়ে গেল। এই অবস্থা দেখে হযরত সামাউন আলাইহিসসালামের স্ত্রী বেশ কিছুটা খুশির ভাব প্রকাশ করে বললেন, আজও আমি আপনাকে শিকল দ্বারা বেঁধেছিলাম। মনে মনে ভাবলাম, আমার স্বামী রশি ছিঁড়ে ফেলতে পারলেও শত্রুগণ যদি তাকে লৌহ শিকল দ্বারা বেঁধে ফেলে, তবে তা শিকল ছিন্ন করে বাঁধনমুক্ত হতে পারবে না। আমার মনের এই দুশ্চিন্তা দূর করার জন্য আমি লৌহ শিকল দ্বারা বেঁধে পরীক্ষা করলাম। এখন আমি স্বচক্ষে যা দেখলাম, তাতে আমার মনের চিন্তা অনেকটা দূর হয়ে গেল। এবার আমি আল্লাহর অনুগ্রহের স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলাম। হযরত সামাউন আলাইহিসসালাম বললেন, শোনো প্রিয়তমা, আল্লাহ পাকের রহমতে শত্রুগণ আমাকে কোনো কিছু দিয়ে বেঁধে রাখতে পারবে না। সুতরাং এ বিষয়ে তোমার কোনরূপ চিন্তা ভাবনা করা সম্পূর্ণ অহেতুক। অবশ্যই এমন এক বস্তু রয়েছে যা দিয়ে কেউ আমাকে বাঁধতে পারলে সে বন্ধন হতে মুক্তি লাভ করা আমার পক্ষে সম্ভব নয়। তবে এই বিষয়টা কেউ জানে না। এ কথা শুনে শুধুমাত্র নবী পত্নী স্বামীকে বললেন, কি বস্তু প্রিয়, আমার নিকট একটু বলুন। নবী আলাইহিসসালাম বললেন, তা কেউই জানে না, তোমারও জানার দরকার নেই। এতে নবী পত্নী অত্যন্ত দুঃখিত হবার ভাব দেখিয়ে বললেন, কেন আমার জানার দরকার নেই? তাহলে কি আপনি আমাকে বিশ্বাস করেন না? তখন হযরত সামাউন আলাইহিসসালাম স্ত্রী অসন্তুষ্ট এবং মনোবেদনার ভাব লক্ষ্য করে বললেন, তুমি যখন একান্তই বিষয়টি জানতে চাচ্ছ, তখন তোমাকে বলতেছি, কিন্তু খুব সাবধান, কোনরূপ যেন তা কোনো শত্রুর নিকট প্রকাশ না পায়। আমার মাথার কয়েকটি কেশ, আমার শরীরের কয়েকটি পশম দ্বারা আমার হাত পা বাঁধতে পারলে আমার এমন কোনো সাধ্য নেই আমি তা কোনরূপে খুলতে পারি। গোপন বিষয়টি এভাবে নবী পত্নী সহজেই নবীর নিকট হতে জেনে লইলেন। রাত্রে যখন নবী আলাইহিসসালাম নিদ্রামগ্ন হলেন,
তখন তার স্ত্রী উঠে স্বামীর মাথা চুলকিয়ে দেবার বাহানা করে তার মাথা হতে 6টি কেশ উৎপাটন করলেন এবং তার 3টি দ্বারা তার 2 পা ও 3টি দ্বারা 2 হাত শক্তভাবে বেঁধে বাদশার লোকজনের নিকট খবর পাঠালেন। এদিকে হযরত সালমান আলাইহিস সালাম জেগে উঠে যখন নিজের হাত পা ও তার নিজের কেশ দ্বারা বাঁধা অবস্থায় দেখলেন, তখন তার এ কথা বোঝার বাকি রইল না যে এটা তার একমাত্র স্ত্রীরই কাজ, কেননা স্ত্রী ছাড়া অন্য কেউ এ গোপন রহস্যটি জানত না। তিনি স্ত্রীকে ডাকতে লাগলেন, কিন্তু তিনি তখন আর ঘরে ছিলেন না। তিনি স্বামীকে এভাবে বেঁধে রেখে নিজেই বাদশার লোকজনকে খবর জানাতে চলে গেলেন। একটু পরেই বাদশার লোকজন হযরত সালমান আলাইহিস সালামকে এই অবস্থায় দেখে খুব খুশি হলো এবং তখন তার উপর নানারূপ অত্যাচার এবং নির্যাতন চালাতে শুরু করলো। পাপিষ্ঠগণ এবার সুযোগ পেয়ে হযরত সালমান আলাইহিস সালামের হাত পা চোখ কর্ণ কেটে ফেললো। তার দেহে একেবারে অসাড় হয়ে গেল। অতঃপর বাদশাহ হুকুম করলো যে তোমরা সামাউনকে হত্যা করে তার লাশ নদীতে ফেলে দাও। সাথে সাথে বাদশার নির্দেশ পালিত হলো। হযরত সালমান আলাইহিস সালাম পাপীদের দ্বারা নদীতে নিক্ষিপ্ত হলেন বটে, কিন্তু তিনি নদী গর্ভে ডুবার পূর্বেই ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালাম তার কর্তৃত অঙ্গ প্রত্যঙ্গ দেহ ধারণ করে অঙ্গ প্রত্যঙ্গগুলো যেখানে যা ছিল সেগুলো ঠিক ঠিক স্থানে বসিয়ে দিলেন এবং আল্লাহর নির্দেশ মতো তাকে পুনর্জীবন দান করলেন। তারপর তিনি বললেন, হে আল্লাহর নবী, এবার আল্লাহ আপনাকে পূর্বাপেক্ষা কয়েক গুণ বেশি শক্তি দান করেছে। অতএব এবার আপনি পাপাত্তা বাদশার দরবারে গিয়ে এবং তার পাপিষ্ঠ সহচর অনুচরদের প্রতি চরম আঘাত হানুন আর তাদের বাড়ি ঘর দালান কোঠা সমূলে ধ্বংস করে তাদের অন্যায় আচরণের যথোপযুক্ত প্রতিশোধ নিন। হযরত সালমান আলাইহিস সালাম ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের পরামর্শ অনুযায়ী প্রথমে পাপিষ্ঠ বাদশার সমুদ্র তীরের প্রমোদ ভবনটি এক ধাক্কায় সমুদ্রে নিক্ষেপ করলেন। পাপিষ্ঠ কাফিরগণ দূর হতে দেখতে পেল যে হযরত সালমান আলাইহিস সালাম পুনর্জীবিত হয়ে ক্ষুধিত সিংহ বিক্রমে রাজপ্রাসাদ অভিমুখে অগ্রসর হচ্ছেন। তা দেখে ভয়ে ও ত্রাসে তাদের অন্তরাত্মা শুকিয়ে গেল এবং কাঁপতে কাঁপতে যে দিকে পারল ছুটে পালালো। এমত অবস্থায় হযরত সালমান আলাইহিস সালাম রাজপ্রাসাদের ভিতর ঢুকে তার স্তম্ভ উপড়িয়ে ফেলতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই রাজভবনটি ভূমিতে ধসে পড়ল। অতঃপর নগরীর অন্যান্য দালান কোঠাগুলো এক এক ধাক্কায় ভূমিসাৎ হয়ে গেল। তার প্রচণ্ড ধ্বংসলীলায় কেউ যে এসে বাধা প্রদান করবে এমন সাহস কারো হলো না। স্বয়ং বাদশাহ অবশ্য এবার হুঙ্কার দিয়ে বলল, ওহে তোর কে কোথায় আছো? হে প্রধান সেনাপতি, তুমি তোমার বাহিনী নিয়ে সামাউনকে আক্রমণ করো। কিন্তু তখন কে শোনে তার কথা? হযরত সালমান আলাইহিস সালামের ক্রিয়াকার্যের দৃশ্য দেখে প্রধান সেনাপতি সহ সকল সৈন্য আত্মগোপন করেছিল। হযরত সালমান আলাইহিস সালামের সামনে একটি প্রাণীও এগিয়ে আসলো না। একটু পরেই তিনি বাদশার কক্ষে পৌঁছে তাকে ধরে শূন্যে তুলে এক আছাড়ি তার জীবনলীলা সাঙ্গ করে দিলেন। অন্যান্য পাপিষ্ঠ কাফির দল এদিকে ওদিকে পলায়নের সময় তার সামনে পড়লে তাকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। যারা কোনরূপ প্রাণ নিয়ে পালাতে পারল তারা ভীত ও আতঙ্কে নগর ছেড়ে বহুদূরে চলে গেল। এভাবে রাজধানী নগরটি একেবারেই কাফির মুক্ত হয়ে গেল। সেখানে তখন কেবল কিছু সংখ্যক দিনদার লোকই রইল। হযরত সালমান আলাইহিস সালাম অতঃপর তার নিজ গৃহে গিয়ে উপস্থিত হলেন। তাকে এভাবে জীবিত অবস্থায় গৃহে প্রত্যাবর্তন করতে দেখে তার স্ত্রী অন্তরাক্ষা ভয়ে কেঁপে উঠল। তিনি তার জীবন বাসনা একেবারে আসন্ন মনে করলেন।
হযরত সামউন আলাইহিসসালাম ও ইচ্ছা করলেন তিনি তাকে ধরে শূন্যে তুলে বাদশার মতোই একই আছাড়ে শেষ করে দেবেন। কিন্তু ঠিক এই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিসসালাম ফেরেশতা এসে তার নিকট বললেন, হে আল্লাহ পাকের নবী, ধৈর্য ধারণ করুন, কেননা তিনি যে অপরাধ করেছেন তার জন্য সম্পূর্ণ দায়ী তিনিই নন। মূলত তিনি অত্যন্ত ধার্মিক, খোদাভীরু, সরল এবং স্বামী সোহাগিনী রমণী ছিলেন, কিন্তু পাপিষ্ঠা বাদশার তার সরলতার সুযোগ নিয়ে সুকৌশলে তাকে বিপথে চালিত করেছে। বিশেষত নারীগণ অপরিপক্ব বুদ্ধি সম্পন্ন, তাই বাদশার ছলনা ও প্রতারণার জাল ছিন্ন করা তার পক্ষে সম্ভব হয়নি। আপনি তার এই অনিচ্ছাকৃত ত্রুটি মার্জনা করুন। মহান প্রতিপালক আল্লাহ পাকেরও ইচ্ছা এরূপ। ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামের কথা শুনে তো সামউন আলাইহিসসালাম সংযম অবলম্বন করলেন। সেও স্ত্রীর অপরাধ ক্ষমা করলেন। কথিত আছে যে এ ঘটনার পরেও হযরত সামউন আলাইহিসসালাম প্রায় 500 বছর জীবিত ছিলেন এবং বাকি জীবন উক্ত স্ত্রী ও স্ত্রীর সাথে সুসম্পর্ক বজায় রেখে অতিবাহিত করেছিলেন। তার সম্পর্কে আরও বর্ণিত আছে, সমগ্র জীবন তিনি দিনের বেলায় রোজা রাখতেন এবং রাত্র জেগে আল্লাহ পাকের ইবাদত করতেন। সর্বোপরি তার জীবনের অধিকাংশ সময় কাফিরদের সাথে যুদ্ধ ও কলহে অতিবাহিত করতে হয়েছিল। নিরবচ্ছিন্ন শান্তি ও স্বস্তির মুখ তিনি কোনোদিনও দেখেননি, যার বিনিময়ে আল্লাহ পাক তাকে অনেক নবীদের মধ্যে অধিক মর্যাদা দান করেছিলেন। বন্ধুরা, আমার ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই শুনবেন, ইনশাআল্লাহ সবার ভালো লাগবে। মা বোনরা সতর ঢেকে নামাজ পড়বেন, নতুবা আপনাদের নামাজ কবুল হবে না। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।